গত ক্লাসে আমরা শিখছিলাম যে কিভাবে একটা ডেসিমাল নাম্বারকে অক্টালে কনভার্ট করা যায়। আজকে আমরা শিখবো একটা ডেসিমাল নাম্বারকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। তো আমরা যদি এখানে একটা ডেসিমাল নাম্বার নেই, দেন একটা ডেসিমাল নাম্বার হচ্ছে 170.2 নিলাম, দেন এটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। তাহলে এখন 170 এটাকে আমরা কত দিয়ে ডিভাইড করতে হবে? এটাকে আমাদেরকে ডিভাইড করতে হবে 16 দিয়ে। আমরা কি বলেছিলাম যে ডেসিমাল থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্সনের নিয়ম হচ্ছে যেই নাম্বার সিস্টেমে কনভার্ট করব ওই নাম্বার সিস্টেমের বেস দিয়ে ভাগ করব। তাহলে এখানে ভাগ করব 16 দিয়ে। 16 দিয়ে কয়বার যাবে? 10 বার যাবে। 10 বার গেলে 16 10 আসে 160। দ্যাট মিন্স আমাদের রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 10। এখন আমরা জানি যে হেক্সাডেসিমাল নাম্বারের ক্ষেত্রে আমাদের যেই 10 থাকে 9 এর পর থেকে আমরা a b c d e f এইভাবে ডিনোট করি। তার মানে 9 এর পর 10 হলে সেই জায়গায় আমরা কি দিব? ব্র্যাকেটে দিব হচ্ছে a। দেন এটাকে যদি আমরা আবার 16 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা এখন দেখতে পাই যে এটা ফ্র্যাকশনাল নম্বরে চলে যায়। 10 ডিভাইডেড বাই 16 দ্যাট মিন্স 0 পয়েন্ট সামথিং আসবে। এই জন্য আমরা যেটা করব যে আগের ক্লাসের মতো এখানে 0 বসিয়ে দেব, দেন হচ্ছে এখানে কি হবে? এখানে যেই নাম্বারটা ছিল সেটাই আসবে, তার মানে 10। তার মানে এখানে চলে আসবে হচ্ছে a, তার মানে দুইটা a। এবার আসি আমরা সাইন বসানোর ক্ষেত্রে। সাইন বসানোর ক্ষেত্রে নিয়ম আগেরটাই থাকবে, নিচ থেকে উপরের দিকে এমএসবি হবে আর এটা হবে কি এলএসবি। দেন এবার দশমিকের পরের সংখ্যার জন্য আসি, 0.2 এর জন্য আসি। 0.2 এর জন্য আমরা কি করব? মাল্টিপ্লাই করব। কত দিয়ে? 16 দিয়ে। 16 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? 16 দুগুণে 32, 3.2 আসবে। দেন যদি আবার মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? 3.2 আসবে। দেন আবার যদি মাল্টিপ্লাই করি তাহলেও কত আসবে? 3.2 আসবে। দেন এটার ডিরেকশন কি হবে? উপর থেকে নিচের দিকে গিয়ে। তাহলে এটা হচ্ছে এমএসবি হবে আর এটা হচ্ছে এলএসবি হবে। দেন আমরা যদি এবার आंसर লিখতে চাই, आंसर হচ্ছে 170.2 বেস 10 আমরা কনভার্ট করলে পাবো হচ্ছে a a। এখানে যদিও আমরা 10 লিখেছি, ব্র্যাকেট দিয়ে a লিখেছি, কিন্তু आंसर লেখার সময় সব সময় আমরা a লিখব। দেন a আর এদিকে হবে 3 বেস 16। এটাই হচ্ছে আমাদের आंसर।